কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডির তলবের পর পাল্টি খেয়েছেন মদন মিত্র। তৃণমূল বিধায়কের মুখে বিজেপি সরকারের প্রশংসা। সাংবাদিকদের এরকম প্রশ্নের মুখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বললেন, প্রশংসা নিন্দায় কিছু যায় আসে না, যে যা কর্ম করেছে তার ফল তাকেই ভোগ করতে হবে। কেউ যদি অন্যায় না করে থাকেন তাহলে তার ভয়ের কোনো কারণ নেই, কিন্তু যে দুর্নীতি করেছে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের এই বক্তব্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, বিজেপি সরকারের প্রশংসা কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় শিবির থেকে বেরিয়ে এসে কি তদন্তের আওতা থেকে বেরোতে পারবেন মদন মিত্র? খড়গপুরে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের বক্তব্যে উঠেছে এমন প্রশ্ন। এদিন একাধিক বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে তার বক্তব্য স্পষ্ট করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী। বেসরকারি চিকিৎসার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এ রাজ্য থেকে অন্য রাজ্যে রক্ত নিয়ে যাওয়ার অভিযোগ প্রসঙ্গে বলেন, এটি অত্যন্ত অন্যায়। পশ্চিমবঙ্গের মানুষের রক্তদানের একটি দীর্ঘ পরম্পরা রয়েছে, সেই রক্ত অন্য রাজ্যে নিয়ে যাওয়া উচিত নয়। পুজোর আগে রাস্তা মেরামতের কাজ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য সম্পর্কে জানান, টানা বৃষ্টির কারণে অনেক জায়গায় রাস্তা মেরামত করা সম্ভব হচ্ছে না, রাস্তায় জল জমে থাকছে এবং অতিবৃষ্টির জেরে জাতীয় সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। প্রশংসা নিন্দায় কিছু যায় আসে না, যে যা কর্ম করেছে তার ফল ভোগ করতে হবে। উনি যদি অন্যায় না করে থাকেন ভয়ের কোনো কারণ নেই। আর এই যে অপরিসীম দুর্নীতি পশ্চিমবাংলায় রন্ধ্রে রন্ধ্রে, তার মধ্যে যে যুক্ত থাকবে সবাইকে বিচারের সামনে আসতে হবে। দাদা, 16 আগস্ট থেকে আয়ুষ্মান দিবসে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সূচনা হতে চলেছে। যেটা কথা দিয়েছে সরকার করবে। দাদা, রক্ত নিয়ে যেভাবে রাহাজানি চলছে, দেখা যাচ্ছে এই রাজ্য থেকে রক্ত ভিন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে, এই বেসরকারি ব্লাড ব্যাংক গুলো করছে। কালকে একাধিক জায়গায় তল্লাশি হয়েছে। এটাই খুবই অন্যায় ব্যাপার। এখানকার মানুষ, আমাদের এখানে রক্তদান করে একটা পরম্পরা আছে, বিভিন্ন সংস্থা মানুষ করেন, সেটা নিয়ে এইভাবে 2 নম্বরই করা অন্য রাজ্যে নিয়ে যাওয়াটা তো অন্যায়। সরকার নিশ্চয়ই এটাকে নজর রাখবে। দাদা, বিদেশ যেতে মরিয়া অভিষেক হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ না হয়ে সুপ্রিম কোর্টে মামলা অভিষেকের। কোর্ট অনুমতি দিলে যাবেন, এটা নিয়ে বলার কি আছে। চলুন। দাদা, পুজোর আগে রাজ্য জুড়ে বেহাল রাস্তা সংস্কারের কাজ শেষ করতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রী। প্রত্যেক বছরই বৃষ্টি শুরু হলে বাংলার রাস্তাঘাট ভেঙে যায়। এখন তো হাইওয়ের মধ্যেও গর্ত হয়ে যাচ্ছে, যে টানা বৃষ্টি চলছে এতে রাস্তায় বেশি ক্ষতি হয়। আমরাও চেষ্টা করছি যতটা সারাই করে করার, কিন্তু এত বৃষ্টির মধ্যে সারাইও করা যায় না, জল জমে যাচ্ছে, সব জায়গায় কাজ করা যাচ্ছে না। আর গত 3-4 দিনের মধ্যে ব্যাপক ভেঙেছে রাস্তা। তো মুখ্যমন্ত্রী নজর রেখেছেন, যতটা সম্ভব সারাই হবে। দাদা, আমফানে নৌকা মৎস্যজীবী মাঝিদের ক্ষতিপূরণের টাকা থেকেও বিরাট আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। শান্তি গাঙ্গুলির বিরুদ্ধে অভিযোগ। সমস্ত ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, আর সমস্ত দুর্নীতির তদন্ত হবে। সে যে যুক্ত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। মেদিনীপুর রাজ্য সড়ক পুল তৈরির জন্য পুলটা ভেঙে দেওয়া হয়। একটা রাস্তা সাইডে করা হয়েছিল, যেটা বর্তমানে জলে ভেসে গেছে। কোন জায়গায়? কেশিয়ারি মেদিনীপুর রাজ্য কেশিয়ারি থেকে রিপেয়ারিং করলো দুবারই এক। কাঁচা রাস্তা তো হঠাৎ করে যায়, এত জোর বৃষ্টি হচ্ছে, তাল রাখতে পারছে না। নিশ্চয়ই নজর রাখবে ওটা, যাতে রিপেয়ারিং ঠিকঠাক হয়। কেশিয়ারিতে বিদ্যাসাগর টেকনিক্যাল মহিলা কলেজ, বিদ্যাসাগর ওমেন এডুকেশন সোসাইটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এনজিও, যার অন্তর্গত এই কলেজ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এবং শুধুমাত্র মহিলাদের জন্য। শুধুমাত্র এডুকেশনাল যোগ্যতা নয়, ভালো চাকরির জন্য প্রয়োজন একটি সঠিক প্রফেশনাল ট্রেনিং। এখানে যেসব কোর্সগুলিতে ভর্তি চলছে, নার্সিং, টেলারিং এবং বিউটিশিয়ান, 100% গ্যারান্টি সহকারে কাজ দেওয়া হয়। এসটি, এসসি, ওবিসি মহিলাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। বিবাহ বিচ্ছেদ ও দুস্থ মহিলাদের জন্য বিশেষ অগ্রাধিকার। তোমরা মেয়েরা চাইলে সবকিছু করতে পারো। তোমরা চাইলে তোমাদের পিতার পুত্র সমতুল্য হতে পারো। তোমরা চাইলে তোমাদের স্বামীর সঙ্গে তালে তাল মিলিয়ে সংসার সামলাতে পারো। তোমরা এগিয়ে আসো, আমি তোমাদের পাশে আছি। আমাদের ঠিকানা কেশিয়ারি বাস স্ট্যান্ড, ব্যবসায়ী সমিতির গলি। যোগাযোগ 9382821676 or 9732780793। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।